দেশে নতুন নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। সেই মন্ত্রিপরিষদ কারণেই আজ সারা দেশে একটা আনন্দ উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে। ফেনীতেও ফেনীর ৩ আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন জনাব আব্দুল আওয়াল পিন্টু, তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার এই মন্ত্রী হওয়াকে কেন্দ্র করে ফেনীতেও একটা আনন্দ উচ্ছ্বাস। তার নিজ উপজেলা দাগনভূঞা, সেখানেও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে দাগনভূঞা এবং সোনাগাজী নিয়েই এই এই ফেনীর ৩ আসনটি রয়েছে। সেই ৩ আসনে এই ৫৩ বছর পর আমরা যতটুকু জানিয়েছি, জনগণের সাথে কথা বলে একজন এমপি হলেন। মন্ত্রীও গত সরকারের সময় মন্ত্রী ছিলেন না। তো এই ক্ষেত্রে আমরা কথা বলবো দাগনভূঞায়, এই যে আপনি কেমন মন্ত্রী পরিষদ চান? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এমন মন্ত্রিসভা চাই যে যে মন্ত্রিসভা গঠন হয়েছে বিগত সরকার আমলে, যে মন্ত্রিসভা ছিল বা মন্ত্রীগুলো ছিল তাদের সবাই নয় বদনাম ছিল, সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। তো আমরা আশা করব এখন যে মন্ত্রিসভা গঠন হয়েছে, আমাদের মন্ত্রিসভা তারা সবাই ইনশাল্লাহ সকল বদনামের উঠতে থাকবে এবং কি ভালো কাজ করবে, এলাকার জন্য কাজ করবে, তারা দুর্নীতি মুক্ত থাকবে। আমাদের এই প্রত্যাশাই করতেছি আমরা তাদের কাছে। তিনি প্রত্যাশার কথাই বলছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একটু জানতে যদি চাই, বিশেষ করে আমাদের এই এলাকায় নতুন মন্ত্রী হয়েছেন তিনি আব্দুল আওয়াল পিন্টু, তার কাছে আপনাদের কি প্রত্যাশা আছে? আমরা আমাদের আব্দুল মিন্টু সাহেবের কাছে প্রত্যাশা অনুপাতে আগেও অনেক কিছু পেয়েছি। বর্তমানে উনি মন্ত্রী হয়েছেন। আমরা জানি আমাদের দাগনভূঞা না সারা বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা ছিল না। সামাজিক যে পরিবেশ পরিস্থিতি সেটা ভালো ছিল না। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না। আজকে নতুন সরকার এবং নতুন মন্ত্রী আব্দুল মিন্টু সাহেবের কাছে আমরা আশা করব মানুষের সামাজিক জীবিকা নির্বাহের ক্ষেত্রে যাতে মানুষ স্বাধীনতা এবং মানুষের যে মনের এবং যে খোরাকটা সেটা যাতে বরাবর থাকে, মানুষের বাক স্বাধীনতা বরাবর থাকে এবং মানুষের সামাজিক যে অবক্ষয় সেটা থেকে দাগনভূঞাবাসী মুক্ত হতে পারে, তথা সারা বাংলাদেশ মুক্ত হতে পারে। আমরা এই মন্ত্রীর কাছে এটা আশা করি। উনি যেহেতু জলবায়ু এবং পরিবেশ, দাগনভূঞার পরিবেশের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে গত 16 বছরে, সেরকম কোনো সমস্যার সমাধান দাগনভূঞার মাটিতে হয়নি। আব্দুল মিন্টু সাহেব আগেও যেহেতু সমস্যার সমাধান করেছেন, আমরা আশা করছি বর্তমানে দাগনভূঞার সকল পরিবেশগত বিষয়ে উনি দেখবেন এবং দাগনভূঞাবাসীর উন্নয়ন এবং উন্নতির জন্য সকল ক্ষেত্রে উনি ব্যবস্থা নেবেন এবং এই প্রত্যাশা আমরা করছি। তিনি তো নির্বাচনের পূর্বে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছে প্রত্যাশা কি যে তিনি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তো তার কাছে কি কি প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা বিগত ৫৫ বছর পরে আমরা একটা মন্ত্রী এমনকি এমপি পেয়েছি। তার কাছে আমাদের অনেক কিছু চাওয়া বাবার আছে, কেননা তিনি পূর্ব আমাদের এখানে অনেক কিছু করেছেন। তখন দাগনভূঞাবাসী প্রত্যাশা আশা আছে যে তিনি যে এমপি হয়েছেন, এমপি থেকে মন্ত্রী হয়েছেন, তখন আমাদের দেশের যে উন্নয়নের কাজগুলা, পরিচ্ছন্নতা, দেশের অভাবগুলা সে যে দূর করতে পারে, এটাই প্রত্যাশা তার কাছে। আমরা সবাই দাগনভূঞাবাসী অত্যন্ত খুশি আছি। আব্দুল মিন্টু সাহেবের কাছে ভালো কিছু পাবার আশা রাখি আমরা। দাগনভূঞাবাসী প্রত্যাশা করছেন যে জনাব আব্দুল আওয়াল মিন্টুর কাছে ভালো কিছু প্রত্যাশা, কারণ তারা ৫৩ বছর পর তারা এমপি পেয়েছেন, এখন তারা মন্ত্রীও পেয়েছেন। আশা করি তাদের প্রত্যাশা দাগনভূঞাবাসী যে মন্ত্রিত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও কল্যাণে তিনি ভূমিকা রাখবেন। এই ছিল দাগনভূঞা থেকে আব্দুল আওয়াল মিন্টুর মন্ত্রী হওয়ার আনন্দ উচ্ছ্বাসের খবর।